হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে বোয়া দিয়েছে, মানে এখানে বোয়া দিয়েছে, এখানে বেগুন ভর্তা দেবো, এখানে বেগুন ভাজা, এটা এখানে বেগুন, একটা বেগুন, এখানে বেগুন, এখানে আলু ভর্তা দিয়েছে, এখানে কি বলতে বেগুন ভর্তা, বেগুন দিয়েছে। আর আরো আছে দাইচ্য দিয়ে আছে, দাইচ্য দিয়ে মেখে আলাইছি। এই এখান থেকে একটু খাইছি আরকি। ভাবলাম যাক ব্লগ ভিডিও করা যাক, তো এই আরকি। তো যাক, আশা করি আপনারা সবাই ভালো আছেন তাদের। আমরা মোটামুটি একটু ভালো আছি। তো আজকে একটা হরর স্টোরি ব্লগ ভিডিও আসবে। আসলে হরর স্টোরি ভিডিও, ব্লগ ভিডিও কই কি? হরর স্টোরি ভিডিও আসবে। যারা দেখেন নাই একটু দেখে নিন। আর কালকের হরর স্টোরিটা একটু যা দেখছেন, আর তো শুকরিয়া। আর যারা দেখেন না আবার বলতে দেখেন, হ্যাঁ? দেখলাম অনেক কি দেখছে, প্রায় কয়েকশো ভিউজ পেয়েছে, হ্যাঁ? তো ওই আরকি, এই দেখুন, এই দেখুন দেন। কালার দেন। আপনি দেখছেন যে কালারটা কত সুন্দর বাজা। আমি কিন্তু নিজে বাজি। আমি পুরা আল্লাহর কসম, আল্লাহর কাছে সত্যি মিথ্যা বলব না। আমি নিজে বাজি, একটা দেন, এই একটা দেন। কত সুন্দর বাজছে। একটু মজবুত হয়েছে বাজা। এই যে দেন, এই যে, হ্যাঁ, এই যে। দেখছেন, দেখুন, দেখছেন কত নরম হইছে, এই দেন। দেখছেন? দেখছেন? আর এখানে এই বেগুন ভর্তা দিয়েছি। তো মানে কালার দেখেন, কালার কত সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া একটু খেতে এরকম হইছে। আশা করি মোটামুটি এখানে আলু ভর্তা আছে। আলু ভর্তা আমি বানাই অবশ্য। আর বেগুন ভর্তা আমি বানাই। শুধু বেগুন আমি ভাজছি। ওই লাস্টে ভাজি তো। এজন্য ভাই বাজে জানে। কয় তুই ভাইজা না। আমি বাজে বানাবো, গরুর মাছ আছে, ওইজন্য আরকি আমি বললাম থাক, তুমি যেহেতু বাজে তোমার রান্না করছো, আমি বানাবো। মানে আমি বানাবো। যেহেতু বলতে পারি আমি বাসাতে স্বাধীন। তো ওই আরকি বাজে। সরি, ছোটখাটো একটা কাজ করাই দিবা। তো দেখ, বেগুন ভাজা খাওয়া দাও, হ্যাঁ? এত বেশি কথা কইয়া লাভ নেই। এই মানে এর ধোঁয়াতে মানে গলা আটকা যায়। ওটা মানে থাকে না রান্না, মানে একটা বিশ্রী একটা ধোঁয়া, গন্ধে মানে নাক তো ধইরা যায়, হ্যাঁ? বিশ্রী না, মানে একটা কালো ধোঁয়া আরকি, হ্যাঁ? সমস্যা নাই। হ্যাঁ, বেশি খাওয়া যায়। তো এই যে বেগুন, বেগুন ভাজা, হ্যাঁ? এই যে খেয়ে দিয়ে কেমন হইছে? ওই দেখ বিসমিল্লাহ। হুম, মোটামুটি অনেকটা বেশি। মানে সাথে আমি যে মেয়েটা আসলে বেশি। তো এই মেয়ের মতো হয়েছে। মেয়ের মতো সাথে মেয়ের মতো আমি মানে ওরস লাগে উঠ। এই যে, হ্যাঁ? এর মধ্যে নিয়ে দিই একটু মেহেদি। এদিকে কিরকম হইছে? আশা করি মোটামুটি ভালোই হবে। আর দুধ, হ্যাঁ, ভালোই। বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। তো বেগুন ভাজা আর আলু ভর্তা সবার সাথে নিয়া মানে খেয়ে দেখি কিরকম হইছে। আলু ভর্তা এই যে নিয়ে নিলাম, হ্যাঁ, এই যে মানে ওরস লাগে দেখ। এই দেন, দেন, একটা মরিচ দিয়েছেন। যাক গা, মরিচটা ফালায় দিলাম। সমস্যা নাই। মানে বেগুন ভাজা বলে অনেক তেল ধরছে শুধু একটু কাশিয়া পড়ছে। সরি, হ্যাঁ? যাক, সমস্যা নাই। বিসমিল্লাহ, খাওয়া যাক। বুঝলেন? হুম, হুম, লবণটা ঠিক আছে। একটু সামান্য একটু বেশি, সামান্য একটু। তবে মানে আমি যে ভাবছি মানে এটা শুকরিয়া। আমার ভাইয়া তো, আমার ছোট ভাইটা জানেন, দেখছেন যার যা। হুম, ও তো ভাবতেই পারে না। মানে আলু ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভর্তা তৈরি করতে বেগুন ভাজতে পারে না। বেগুন ভাজা কিন্তু আপনারা বলেন বোধহয় সহজ না। বেগুন ভর্তা বানানো যাতে, হুম, মানে বেগুন ভর্তা ভাজা, বেগুন ভাজা কিন্তু অনেক সহজ, তাই না? তো ওই আরকি। তো যাক গে, আশা করি আপনারা যারা ভাজেন তারা কিন্তু জানেন বেগুন ভাজা আসলে কিন্তু মোটামুটি একটা মসলা, মানে সরি, বেগুন কাইটা না, আমি এটা মসলা দেয়া মাখাই, লবণ দিয়ে একটু মসলা দেয়া, মানে হলুদ পাখি, মরিচ পাখি দিয়ে, হলুদ পাখি না, মরিচ পাখি দিলি এরকম কালার। আমি কিন্তু হলুদ পাখি শুধু দিয়েছি। হ্যাঁ, সরি, সরি, মরিচ পাখি দিয়েছি। এইজন্য একটু ঝাল ঝাল হইছে। ঠিক আছে? সত্যি কথা ভুলে গেছি। এই বেগুন ভাজা একটু ঝাল হইছে। হ্যাঁ? তো যাক, সমস্যা যাক গা। একটা হইল, হ্যাঁ? অত পেছাল পেয়ে লাভ নেই। কিন্তু খাওয়াটা টেস্ট ঠিক আছে। সত্যি আল্লাহ কসম, বেগুন ভাজা মজা হইছে খাসি খাইতে। হ্যাঁ, সত্য কথা। আল্লাহ কসম কি দূর হ। এত কসম খাইয়া লাভ আছে? গুনাহ, কসম খাওয়া আসলে গুনাহ। সত্যি কথা, কসম খাওয়া ঠিক না আছে, হ্যাঁ? বুঝলেন? খাওয়া যাবে? সময়। মানে কারণ সবাই কসম খাবে, হ্যাঁ? যদি অনেক সমস্যায় পড়েন তখন এই কসম খাবেন। এছাড়া খাবেন না। তো আমিও সরি, দুঃখিত। হ্যাঁ, কসম খাওয়া আসলে খাওয়া ঠিক না। কসম খাওয়া আসলে গুনাহ, হ্যাঁ? আপনারা কমেন্ট করে দেন আসলে গুনাহ কিনা? এটাই কথা, হ্যাঁ, গুনাহ আছে। যারা, যারা জানে না, ওই যে আমি বলি রাকিব হোসেন ইউটিউবার, হ্যাঁ? ওরা কিন্তু কথায়, কথায় কসম খায়। কথা, আল্লাহর কসম আমি এটা করছি, আল্লাহর কসম আমি করিনি, আল্লাহর কসম আমি এটা করছি, আল্লাহর কসম আমি এটা করছি, হ্যাঁ? আপনারা যারা, যারা রাকিব হোসেন ভিডিওতে আপনাকে দেখছেন, হ্যাঁ? এই কসম খাওয়া কিন্তু একাধিক ঠিক না। যদি ওই যে আবার বললাম না, আগে একবার বললাম না, মানে একটু আগে বললাম যে বিপদে পড়বেন, অনেক অনেক বিপদ, তখনই কসম খায়, তখনই এটা মিথ্যা বলা যায় বা কসম খাওয়া যায়, সেটার সাথে। কিন্তু কথায়, কথায় কসম খাওয়া বা কথায়, কথায় কসম খাইয়া বলা বা কথায়, কথায় মিথ্যা বলা, এটাও কিন্তু গুনাহ। যেমন মিথ্যা কথা বলা গুনাহ আপনার, তাই না? তেমনি কসম খাওয়াও কিন্তু গুনাহ, তাই না? যাক, এই আরকি। তো যাক গা, আশা করি আপনারা বুঝতে পারেন, হ্যাঁ? হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, খাওয়া যায়? বুঝলেন? হুম। এবার কালার দেন। মানে কালারটা দেখেন, দেখছেন? ওইটার খাওয়া যায়? বলে? বলে, মানে তো বিসমিল্লাহ।
দেখবেন আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিও, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা একটা আমার কমেন্টে আজকে হরর স্টোরি আছে, নতুন ব্লগ ভিডিও আছে, নতুন হরর স্টোরি আসবে। হ্যাঁ, এটা নতুন হরর স্টোরি আজকে ব্লগ ভিডিও আসবে। যদি দেখতে চান সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, হ্যাঁ।